ইংরেজ সরকারের পুলিশ এসে ব্রহ্মজ্ঞানী এক মহাপুরুষকে গ্রেপ্তার করল। মণিকর্ণিকা ঘাটে কখনো কখনো ভক্তমণ্ডলীর সঙ্গে ত্রৈলঙ্গ স্বামী ঐশ্বরীয় আলোচনায় মগ্ন থাকতেন। এইরকমই একদিন তিনি হঠাৎই গ্রেফতার হলেন। অভিযোগ, তিনি কোনো বস্ত্র পরিধান করেন না। আদালতে তোলা হলো তাকে। ইংরেজ ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, আপনি কেন বিবস্ত্র হয়ে রাস্তায় চলাফেরা করেন? কিন্তু তার দিক থেকে কোনো উত্তর পাওয়া গেল না। ম্যাজিস্ট্রেট ত্রৈলঙ্গ স্বামীকে জেলে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। কিন্তু কোথায় সন্ন্যাসী? কাঠগড়ায় তো কেউ নেই। শ্রীরামকৃষ্ণ পরমহংস কাশীতে এসছেন, সঙ্গে মথুরামোহন বিশ্বাস এবং আরো অনেকে। মণিকর্ণিকা ঘাট সহ পঞ্চতীর্থ দর্শনের জন্য ঠাকুর এক প্রকার ব্যাকুল। গঙ্গায় নৌভ্রমণের ব্যবস্থা হলো। মণিকর্ণিকা ঘাটে সামনে নৌকা এলে শ্মশানের ধোঁয়ায় তা পরিব্যাপ্ত হয়ে যায়। একের পর এক শবদেহ দাহ হচ্ছে। শিব পুরীতে সাধু সঙ্গে সময় অতিবাহিত হল শ্রীরামকৃষ্ণের। কাশী বিশ্বনাথের দর্শন এবং পূজন দুটোই তিনি করে ফেলেছেন। এবার তিনি ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে মিলিত হওয়ার জন্য কাতর হয়ে পড়লেন। একদিন ভাগ্নে হৃদয়কে নিয়ে মণিকর্ণিকা ঘাটে এসে উপস্থিত হলেন স্বয়ং ঠাকুর। ত্রৈলঙ্গ স্বামী যখন মৌনব্রত অবলম্বন করেছেন, ঠিক তখন অসীম যোগবলের অধিকারী মহাসাধক জানতেন তার সাক্ষাৎ লাভে আজ এমন এক মহাপুরুষ আসবেন, যিনি মানুষকে লোকশিক্ষার আধারে প্রকৃত ধর্মের সঠিক দিশা দেখানোর জন্য অবতার রূপে এই ধরণীতে অবতীর্ণ হয়েছেন। রোদের তেজ ভয়াবহ, অথচ এই মহাচরীর মুখে কষ্টের লেশমাত্র নেই। শ্রীরামকৃষ্ণকে দেখে উঠে বসলেন। ইশারায় তাকেও বসতে বললেন। এখন প্রায় দুই অবতার মুখোমুখি। সে এক মহেন্দ্রক্ষণ। দুজনের কথা হলো ইশারায়। শ্রীরামকৃষ্ণ ত্রৈলঙ্গ স্বামীর কাছে জানতে চাইলেন, ঈশ্বর এক নাকি অনেক? ত্রৈলঙ্গ স্বামী ইশারায় তাকে বললেন, এক। শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হল তিনি মণিকর্ণিকা ঘাটে ত্রৈলঙ্গ স্বামীকে নিজের হাতে পায়েস খাওয়াবেন। মথুরকে বলা হলো, মথুরবাবু ভেবেছিলেন রামকৃষ্ণ বোধ হয় নিজে খেতে চান। ঠাকুর বলেছিলেন, না গো মথুরবাবু, আমার নিজের জন্য নয়, মণিকর্ণিকা ঘাটে একজন মহাপুরুষ বাস করেন, তাকে খাওয়ানো আমার প্রধান উদ্দেশ্য। মথুর পায়েসের ব্যবস্থা করলেন। শ্রীরামকৃষ্ণ নিজের হাতে ত্রৈলঙ্গ স্বামীকে পায়েস খাওয়ালেন। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ত্রৈলঙ্গ স্বামীকে দেখিয়ে বলেছিলেন, একে ঠিক পরমহংস অবস্থা বলে, দেখে রাখ। ফিরে গিয়ে শ্রীরামকৃষ্ণ প্রায় বলতেন, কাশীতে যাওয়া আমার সার্থক হয়েছে। আমি সেখানে গিয়ে সচল বিশ্বনাথ দেখেছিলাম যে। বলা বাহুল্য, দেবাদিদেবের জ্যোতির্লিঙ্গর মধ্যে কাশী বিশ্বনাথের স্থান সর্বাগ্রে। তাই এই অনাদি লিঙ্গের উপস্থিতি বারাণসীর আধ্যাত্মিক মাত্রাকে বহুগুণ বাড়িয়েছে। অনাদিকাল থেকে কাশীক্ষেত্র শৈবতীর্থ। বারাণসীকে কেন্দ্র করে জনমানসে বরাবর গভীর শ্রদ্ধার আসন। যুগ যুগ ধরে বারাণসী হিন্দুদের প্রধান এবং পবিত্র তীর্থস্থান। অভিনব গুপ্ত তন্ত্রলোকে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং সদাশিবের উপরে পরম শিবের স্থান। এই পরম শিবই হলেন অবিমুক্তেশ্বর। তিনি বিশ্বেশ্বর, কাশী বিশ্বেশ্বর। তার মতো শ্রেষ্ঠ শিবলিঙ্গ আর কোথাও নেই, যার উল্লেখ রয়েছে কাশী খণ্ডে। বিশ্বেশ্বরের নগরী বারাণসীতে গঙ্গার মাহাত্ম্য সর্বাধিক। আর পুণ্যসলিলা গঙ্গার পশ্চিম তীরে সারিবদ্ধভাবে ঘাটগুলো যেন এক বিশেষ বার্তা বহন করে। বারাণসী যেন ভারতীয় ধর্মীয় এবং সাংস্কৃতিক পরম্পরা বহন করছে। ওসি থেকে আদিকেশব ঘাট, প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য গঙ্গা তীরের এক নয়নাভিরাম অর্ধচন্দ্রাকার ভূমি। এর মধ্যে 79টি ঘাট নিজ নিজ বৈভবে আর বৈচিত্র্যে অনিন্দ সুন্দর। কাশীখণ্ডে ওসি থেকে আদিকেশব ঘাট পর্যন্ত 98টি ঘাটের উল্লেখ রয়েছে।